একটু মাথায় রাখবো। আমরা ফ্যারাডের সূত্রটা এত সুন্দরভাবে পড়বো এখানে, যে এই চিত্রটা আমাদেরকে এত পরিমাণ হেল্প করবে যে পরবর্তী আমাদের যে সার্কিট ওয়ান, সার্কিট টু, তারপরে যে মেশিন ওয়ান, মেশিন টু, এগুলোতে খুব মানে খুব ভালোভাবে তোমরা ইউজ করতে পারবা। তারপরে যখন আমরা এসি মেশিন অন করবো, মানে মেশিন অন, তখন এই এই সিম্পল যে বেসিক জিনিসটা আমরা আজকে শিখবো, এটা তোমাদের একদম মানে মাথার মধ্যে গাঁথবে যে না, ও আচ্ছা, আমরা এই জিনিসটা তো স্যার আমাদের করাইছিল, ওখান থেকে শুরু হবে, তাহলে তো এটা আমরা জানি। মানে বিষয়টা এরকম। কথা হচ্ছে একটা চৌম্বক আর একটা আহ পরিবাহী বলতে পারি, তো ওই পরিবাহীর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হইতে হবে। ভালো করে বুঝছো? আমি ধরলাম যে আমার হাতের এটা হলো একটা পরিবাহী, এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। ভালো করে বুঝছো? তাহলে এর মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে দেখো একটু খেয়াল করে যে ইলেকট্রন আর প্রোটন আছে কিনা। তাহলে ইলেকট্রন প্রোটন থাকলে আকর্ষণের জায়গাটা থাকবে, আকর্ষণের জায়গাটা থাকবে। আবার আমরা এই পরিবাহীর সংস্পর্শে আমি ধরলাম যে এইটা ধরলাম, মানে আমার এর মতো তোমাদের বোঝার সাথে আমি বলতেছি, এইটা ধরলাম একটা ম্যাগনেট। তো এটা যদি পাশাপাশি আমরা রাখি, তাহলে এই পুরো এরিয়া জুড়ে একটা আকর্ষণের কাজ করবে। কথা বুঝতে পারছো? একটা আকর্ষণ ক্রিয়েট হবে, মানে একটা বল ক্রিয়েট হবে এক কথায়। বুঝতে পারছো? তো এই বলটা কি হবে একটু খেয়াল করে দেখো। আমার এটা হলো ম্যাগনেটের নর্থ পোল আছে, সাউথ পোল আছে, রাইট? ম্যাগনেটের নর্থ পোল, সাউথ পোল, ওর একটা নিজস্ব আকর্ষণ আছে। আবার তুমি একটা পরিবাহীর মধ্য দিয়ে কি করাচ্ছ? বিদ্যুৎ প্রবাহিত করাচ্ছ। তো ওরও আবার কি আছে? ইলেকট্রন প্রোটন আছে। তাহলে ওরও একটা আকর্ষণ আছে, আবার এরও একটা আকর্ষণ আছে। দুইটা মিলে হয়ে যাচ্ছে কি একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। মানে ইলেকট্রিক্যালের একটা আকর্ষণ, আবার ম্যাগনেটের একটা আকর্ষণ, দুইটা মিলে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। মানে ইলেকট্রোম্যাগনেটিকের একটা আকর্ষণ এখানে ক্রিয়েট হচ্ছে। এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স উৎপন্নর জন্য ওই যে প্রথম প্রশ্ন, এই দুটো যখন কাছাকাছি থাকবে তখন কি হবে? পজিটিভ। এই যে ম্যাগনেট আর ইলেকট্রিক্যালের যে আকর্ষণ, এই দুইটা যখন থাকবে তখন কি ফ্লাক্স, ওই যে একটা এরিয়া জুড়ে একটা আকর্ষণ বা বল ক্রিয়েট হয়েছে না, এটাকে বলা হলো ফ্লাক্স। কথা বুঝছো? তাহলে আমি এখানে ওই সেম জিনিসটা একটু খেয়াল করো, একটা তার দিয়ে বোঝাচ্ছি। এখানে কিন্তু একটা তার দিয়ে বোঝালে তুমি অসংখ্য তার দিয়ে বুঝতে পারবো যে অসংখ্য তারের মধ্যে ওই যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, ওখানে ম্যাগনেট থাকতেছে, আমার ওখানে কি হচ্ছে? ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে। আর ফ্লাক্স ক্রিয়েট হলে কি হচ্ছে? আমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স চলে আসতেছে। ভালো করে বুঝছো? তাহলে আমার মেন একটা কনসেপ্ট একটু খেয়াল করে দেখো। আমার যে কারেন্ট যদি আমার পরিবাহীর মধ্যে প্রবাহিত না হয়, মানে বিদ্যুৎ যদি পরিবাহীর মধ্য দিয়ে না যায়, তাহলে কি ফ্লাক্স ক্রিয়েট হবে? তখন আমরা বলতে পারবো যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স পারবো না। এখানে মেন কনসেপ্ট হলো, এখানে একটু খেয়াল করো, আমরা বলছিলাম ওই সূত্রে এরকম ছিল যে একটি তারের সাথে সংযুক্ত ফ্লাক্সের পরিবর্তন হলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স উৎপন্ন হয় বা আবেশিত হয়, এরকম কথা আমরা বলছিলাম, তাই না? যে একটি তারের সাথে, তাহলে এখানে দেখো তো আমাদের একটি তার আছে কিনা। এখানে একটি তারের সাথে সংশ্লিষ্ট ফ্লাক্স, সংশ্লিষ্ট ফ্লাক্স কখন হবে? যখন একটি তার, তার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, আবার সেখানে একটা ম্যাগনেট থাকতেছে, তাহলে ওইটা হলো সেই ফ্লাক্সের জায়গাটা তৈরি হয়ে গেল। যদি ফ্লাক্স ক্রিয়েট হয় তখন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আসবে, রাইট? তাহলে এখানে মেন কনসেপ্ট একটু দেখো, আমার যে কারেন্ট ফ্লো হচ্ছে এখানে কার কারণে? তাহলে আমি যদি ওই যে তোমাদের একটা গল্প বলছিলাম না, যে তোমার এই যে চর থাপ্পড়ের গল্প, যে আমি একটা চড় মেরে দিব তোমারে, চড় মেরে তোমার অনুভূতি কি? আর যদি মনে করো তুমি ইনস্ট্যান্ট বসে আছো, দাম করে একটা চড় মারতে গেলাম, তাহলে তোমার কি হবে? একটু মুভমেন্ট হবে না তোমার এরকম? ওই যে তোমাকে মারতে গেছে, তোমার যে মুভমেন্ট, এই মারতে গেছে এটা হলো ভোল্টেজ, আর যে মুভমেন্ট করতেছো তুমি, এটা হলো ইলেকট্রনের প্রবাহ। আমি বলছিলাম কিন্তু, তাহলে এখানে ইলেকট্রনের প্রবাহ কে ঘটাচ্ছে? ভোল্টেজ, তাই না? তাহলে এই কিন্তু সোর্স, যারা আমরা সাপ্লাই বলতেছি বা উৎস, রাইট? ভালো করে বুঝলো? এ হলো উৎস, এর কারণে আমার কি হচ্ছে? বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, মানে কি ইলেকট্রনের প্রবাহ ঘটতেছে, রাইট? তাহলে কে? এই সেই ইলেকট্রন, যার প্রবাহ আমাদের হচ্ছে। ইলেকট্রনের প্রবাহ তো এই পাশ দিয়ে ঘটতেছে নাকি? তাহলে এই সেই ইলেকট্রনের প্রবাহ, যেটাকে আমরা বলতেছি কি কারেন্ট, নাকি? ওকে, তাহলে এই কারেন্টটা যখন এখানে কি করছে, একটা তারে আমরা প্যাচ দিয়ে দিছি, কয়েলের মতো করে দিছি, এটাতে আমরা কি বলবো? টান সংখ্যা। একটা তারের টান সংখ্যা মানে প্যাচ সংখ্যা কত, একটা তারের আমরা কতটা কত ভাবে প্যাঁচাইছি, রাইট? তাহলে একটু খেয়াল করো যে এই
ভোল্টেজের কারণে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে এই ইন্ডাক্টরের মধ্যে, এরকম পেঁচানো হইলে তারা কয়েল বলতে পারি, ইন্ডাক্টর বলতে পারি, ঠিক আছে? তো এই কয়েলের মধ্যে যখন প্রবাহিত হচ্ছে তখন কি হচ্ছে, ওই যে ইলেকট্রন প্রোটন আছে তাহলে ওর একটা আকর্ষণ হচ্ছে, আর ও কার সান্নিধ্যে আছে, তাহলে ওখানে অলরেডি কি সৃষ্টি হবে, ফ্লাক্স। প্রথম তো ফ্লাক্স আসবে। তাহলে দেখো স্টেপ বাই স্টেপ, প্রথম কি ভোল্টেজের কারণে কারেন্ট, কারেন্টের কারণে কি ফ্লাক্স, তাহলে এখানে কি ক্রিয়েট হবে, তখন এই এরিয়া জুড়ে কি ক্রিয়েট হবে, কি কি ক্রিয়েট হবে, ফ্লাক্স ক্রিয়েট হবে, যাকে আমরা কি এই যে ফাই বলি নাকি, এই চিহ্নটাকে আমরা কি বলি, ফাই নাকি। আচ্ছা, এই ফ্লাক্স আসলে কি সময়ের সাপেক্ষে ঘটতেছে না? কারণ সময়ের সাপেক্ষে কেন ঘটতেছে, দেখো এই কারেন্টটাও কিন্তু সময়ের সাপেক্ষে যাচ্ছে, কারণ কারণ আমাদের এখানে তো আর ডিসি কোনো পোর্শন না, এটা কি পুরোটা এসি চলতেছে না? তো এখানে যেহেতু আমার সময়ের সাপেক্ষে আমার তরঙ্গ কি অগ্রগামী হচ্ছে নাকি, সময়ের সাপেক্ষে কি তরঙ্গ অগ্রগামী হচ্ছে, কারণ যেহেতু এসি কারেন্ট যাচ্ছে তাহলে অবশ্যই আমাদের কি অগ্রগামী তরঙ্গ কাজ করতেছে তো নাকি। আমরা ফিজিক্সে তো অগ্রগামী তরঙ্গ পড়ছি, আমি তোমাদেরকে পড়াইছিও। তো একটু খেয়াল করে দেখো, এই কারেন্টের সাথে কিন্তু এই ফ্লাক্সের একটা সমানুপাতিক সম্পর্ক আছে। তোমার কারেন্ট যদি বেশি হয়, এখানে যদি কারেন্ট বেশি হয় তাহলে এখানে ফ্লাক্স কি বেশি হবে, এখানে যদি কারেন্ট কম হয় তাহলে এখানে, তাহলে এখানে কি সমান সমান সম্পর্ক হচ্ছে না? তো সমান সমান সম্পর্ক হলে কি হয়, সমানুপাতিক, বাড়লে বাড়তেছে, কমলে কমতেছে, বিষয়টা এরকম তো নাকি। আচ্ছা, তাহলে আমাদের সম্পর্কটা হচ্ছে কি, আয়ের সাথে ফায়ের কি সম্পর্ক, তাহলে আয়ের যে তরঙ্গ হবে ফায়েরও কি হবে, সেই তরঙ্গ হবে। তাহলে আমি যদি বলি যে এই ভি, মানে আমরা যে এখানে যে সোর্সটা দিচ্ছি এটা কি, আমরা যদি বলি যে এই সেই আমার একটা ভোল্টেজের তরঙ্গ যাচ্ছে, বা ভোল্টেজের যে আমার সেই সোর্স এটা, তাহলে আমার কারেন্টেরও কি সেম ভাবে এরকম আসবে না, আসবে কি না? সেম ভাবে আমার ফ্লাক্সের জন্য কি এই সেম ওয়েভ কাজ করবে বা তরঙ্গ কাজ করবে, যার পজিটিভও আছে যা নেগেটিভও আছে, কি বলো? এই পর্যন্ত কারো সমস্যা আছে না? এই 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 জিনিসটা একটু খেয়াল করতে হবে যে সময়ের সাপেক্ষে তরঙ্গগুলো যাচ্ছে, দেখো এই সময়ের সাপেক্ষে যাচ্ছে না এগুলো, তাহলে সময়ের সাপেক্ষে কিন্তু কি ফ্লাক্সেরও পরিবর্তন ঘটতেছে। সময়ের সাপেক্ষে যখন ফ্লাক্সের পরিবর্তন ঘটতে থাকবে তখনই কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কি হবে, পরিবর্তন হবে, মানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তখন উৎপন্ন হবে। আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ওয়ান কাইন্ড অফ ভোল্টেজ, কথা বুঝতে পারছো? কারণ ওটা একটা শক্তি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বলছে তাহলে বল, তাহলে ওটা একটা শক্তি, তাহলে এখানে কি হচ্ছে, ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে। তাহলে কার কারণে ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে, ইলেকট্রন, ইলেকট্রো বলছে তাহলে ইলেকট্রিক্যাল কারসাজি আছে, আবার বলছে ম্যাগনেট, তাহলে ম্যাগনেটেরও কারসাজি আছে, তাহলে এই দুইটার কারসাজিতে আমরা কি পেয়ে গেলাম, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তাহলে ওর জিনিসটা কি দেখো, এখানে কিন্তু আমরা এই এই পোর্শনের সাথে এই পোর্শন কেউ তার জোড়া দেয়নি, পুরোটাই কিন্তু ম্যাগনেট দ্বারা এখানে আকর্ষিত। তাহলে এখানে ম্যাগনেট দেওয়া, শুধু ম্যাগনেট বললে এখানে কিন্তু আসলে হবে না, এখানে কিন্তু আবার ইলেকট্রিক্যালি কানেকশন আছে। বাট দুইটার সাথে কি কোনো আসলে তার জোড়া দেওয়া আছে নাকি ফাঁকা আছে, ফাঁকা, সেটাকে এই কাভারটা মানে এই এরিয়াটা কাভার করতেছে কে, ফ্লাক্স। তাহলে আমার এই পুরো এরিয়া জুড়ে যদি ফ্লাক্স কাভার করে থাকে তাহলে এখানে কি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স উৎপন্ন হবে না, হবে কি না? ওই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তুমি কার কারণে হয়েছিল, উচ্চ ভোল্টেজের কারণে না? কারণ এখানে যে উচ্চ ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ যদি না থাকতো তাহলে কি এখানে ফ্লাক্স ক্রিয়েট হতো, হতো না কিন্তু। তাহলে আমি যদি বলি যে এই সাপ্লাই ভোল্টেজের কারণেই কিন্তু আসলে এখানে ফ্লাক্স ক্রিয়েট হয়েছে, আর ওই ফ্লাক্স ক্রিয়েটের কারণে আমার কি হলো, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এই পর্যন্ত কি তোমরা ক্লিয়ার? আসলে এই জিনিসগুলা বইয়ে তো আসলে এরকম চিত্র নাই, এটা কিছু একটা দিয়ে দিছে তোমাদের, ওই পড়তেছো, ও স্যার এটা তো বুঝতেছি না, এখন তো ক্লিয়ার আসলে কোথা থেকে আসতেছে। তাহলে আমি যদি ফ্যারাডের সূত্রটা বলি, আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সকে দেখো, আমি যদি বলি যে এখানে যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, মানে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এটা একবার সংক্ষেপে ই দ্বারাও ডিনোট করা যায়, ওয়ান কাইন্ড অফ ভোল্টেজ তো, ওটা আমরা ই দ্বারাও ডিনোট করতে পারি, কোনো সমস্যা নেই। এখন একটু খেয়াল করে দেখো, আমি বলছি সময়ের সাপেক্ষে ফ্লাক্সের পরিবর্তন যদি হয়, সময়ের সাপেক্ষে ফ্লাক্স পরিবর্তন বাড়তেছে ধরলাম, তাহলে আমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সও কি বাড়বে না? সময়ের সাপেক্ষে ফ্লাক্স কমতেছে, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কি কমবে না? তাহলে সমান সমান সম্পর্ক। তাহলে আমরা কি ওই ফ্যারাডের ওই সূত্র, এই জিনিসটা আসলে ফ্যারাড নামে যে ব্যক্তি, যে সায়েন্টিস্ট, ও এটা নিয়ে খুব সুন্দর একটা ব্যাখ্যা দিছে,
যে না এটা এই জিনিসটা এভাবে হয়, আমরা ইলেকট্রিক্যালি কানেকশন না দিয়েও আমরা ওখানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট করতে পারি। কোনো মানে চৌম্বকটাকে আমি কাজে লাগাচ্ছি, আবার ইলেকট্রিক্যালের যে ইলেকট্রনের প্রবাহ এটাকে আমি কাজে লাগাচ্ছি, দুইটা মিলে আমি একটা নতুন কিছু ক্রিয়েট করলাম। আসলে এটা করে দেখা গেল যে আসলে আমাদের বাস্তব জীবনের সাথে এটা খুব রিলেটেড। এজন্য এটা কি খুব দ্রুত ভালো জিনিস কি হয়, দ্রুত ছড়িয়ে যায়। এজন্য সে কিন্তু এমন একটা, সে হয়তো বা এখন বেঁচে নাই, বাট সে আমাদেরকে যে পথটা দেখাই গেছে সেটা কিন্তু আমরা এখনো ইউজ করতেছি। তো যাই হোক, আমরা কি করতেছি একটু খেয়াল করো, এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যদি ক্রিয়েট হয়ে যায় তাহলে এখানে কি কারেন্ট প্রবাহিত হবে না? এবার দিয়েও কি প্রবাহিত হবে? কারণ আর এই কারেন্ট যদি এই লোডে যায় তাহলে লোড তুমি ইউজ করতে পারতো। সেটা লোড তো তুমি জানো কোন কোন লোড হইতে পারে, সেটা তোমার লাইট হইতে পারে, মানে সে এক্সাম্পল লাইট হইতে পারে, তুমি একটা টিভি চালাইতে পারো, তুমি একটা ফ্যান চালাইতে পারো, সে এক্সাম্পল। ওকে, তাহলে একটু খেয়াল করো, আমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এই যে ই দ্বারা ডিনোট করলাম। এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কার কারণে হচ্ছে? সময়ের সাপেক্ষে। একটু খেয়াল করো, সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে আমি টি দ্বারা ডিনোট করলাম। সময়ের সাপেক্ষে কার পরিবর্তন হচ্ছে? ফ্লাক্সের। কার পরিবর্তন হচ্ছে? ফ্লাক্সের। এখন কথা হচ্ছে আসলে আমি যে এখন সময় বলতেছি, এই সময় কি স্পেসিফিক? আমি বলতেছি যে 10 সেকেন্ড হয়েছে, 20 সেকেন্ড হয়েছে, তাহলে স্পেসিফিক না হলে আমরা কি ইউজ করছি ওখানে? ডি। তাহলে আমরা এখানে কি দিতে পারি? ডি। এখন সময়ের সাপেক্ষে ফ্লাক্স কতটুকু ক্রিয়েট হয়েছে তুমি কি জানো, বা কতটুকু পরিবর্তন হয়েছে তুমি জানো? তাহলে আমরা কি দিব? গুড। কথা ক্লিয়ার? আমার কথা বুঝতে পারতেছো? ভেরি গুড। এখন এই সময়ের সাপেক্ষে যদি ফ্লাক্সের পরিবর্তন হয় তখন কি ক্রিয়েট হচ্ছে? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তাহলে এই সময়ের সাপেক্ষে যত বেশি ফ্লাক্সের পরিবর্তন হবে তত বেশি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তাই না? সময়ের সাপেক্ষে যত কম ফ্লাক্স পরিবর্তন হবে তত কি কম আমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আসবে। তাহলে কি সমান সমান সম্পর্ক? তাহলে আমরা এখানে সমানুপাতিক চিহ্ন দিতে পারি, পারি কিনা? এটাই তো নিয়ে আমরা কথা বলছি এতদিন। এই সিম্পল জিনিসটা কেন তোমরা বুঝতে তোমাদের এত দেরি হচ্ছে? আমি এখন যদি তোমাদের ব্যাখ্যা দিই, দেখো ফ্যারাডের সূত্র যদি বলি যে একটা তারের সাথে বা একটা পরিবাহীর সাথে সংশ্লিষ্ট ফ্লাক্সের যদি পরিবর্তন ঘটে তাহলে কি হয়? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স উৎপন্ন হতে পারে বা আবিষ্কৃত হতে পারে, রাইট? এক নাম্বার গেল। এখন আমি আরেকটা জিনিস বলবো, উৎপাদিত বা উৎপন্ন ইএমএফ ফ্লাক্সের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। কথা কি একই না? বুঝতে পারছো? তাহলে দুইটা সূত্র বললাম আমি, এটা কি তোমাদের প্রবলেম হবে? হবে? হওয়ার কথা। দেখো আমি কিন্তু এখন তোমাদের সাথে একদম, মানে আমি তো, আমার সামনে কোনো বই পুস্তক তো নাই, তাহলে আমি কি করতেছি তোমাদেরকে এমন ভাবে উপস্থাপন করতেছি যে তোমাদের এখনই হয়ে যায়। পারবা না? পারবা কিনা? আরাফাত পারবা তো? বলো। এটা আসলে আমরা ওই যে তোমাদের বলছিলাম না যে আমরা যদি কোনো স্পেসিফিক মান না পাই, কোনো ভ্যালু না পাই, তাহলে আমরা ওখানে ডি ইউজ করবো। তাহলে একটু একটু খেয়াল করো, আমি তোমার একটা জিনিস বলি, এই যে এটা আসলে কতটুক সময় হচ্ছে এটা কিন্তু আমরা স্পেসিফিক না, এটা স্পেসিফিক আমরা করতে পারবো কি দিয়ে? ওই যে আমাদের ক্যালকুলাস ইউজ করবো আমরা। কথা বুঝতে পারছো? তখন আমার স্পেসিফিক হয়ে যাবে, যেটা আমরা ইন্টিগ্রেশন বলতেছি, রাইট? আমরা তো দেখো এটারে উইথড্র করতে গেলে আমার ইন্টিগ্রেশন ছাড়া হয়ে আছে, ইন্ডিকেশন করবো। তখন তখন আমরা কি কি করছিলাম, তখন আমার লিমিট কাজ করবে, আমি কতটুকু সময় কাজ করছিলাম। কথা বুঝতে পারছো? এটা কিন্তু খুব ইজি হবে তোমাদের। তাহলে ফ্যারাড যে একটা জিনিস তৈরি করে দিল তোমাদের জন্য, এটা কি এখন ক্লিয়ার? আমি বুঝতে পারছো কথা? পারবে তো? তাহলে আমি এখন কি প্রথম সূত্রটা ফ্যারাডের কি বলতে পারি, যে একটি তার হতে পারে বা একটা পরিবাহীর সাথে সংশ্লিষ্ট ফ্লাক্সের যদি পরিবর্তন ঘটে তাহলে কি হয়? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের উৎপন্ন হয়। এক নম্বর গেল। দুই নম্বর বলতেছে ওই যে উৎপন্ন হয়েছে কি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ওটা কার সাথে সমানুপাতিক? ফ্লাক্সের পরিবর্তনের হারের সাথে। তাহলে ওইটা ফ্লাক্সের পরিবর্তন হারের বলতে কি সময়ের সাপেক্ষে ফ্লাক্সের পরিবর্তন। কথা কি বুঝতে পারছো? এই দুইটা শ্রমিক মানে সূত্র লিখবো, এই দুইটা সূত্র থেকে আমরা কি পাইলাম? ই সমানুপাতিক, এই যে ই সমানুপাতিক ডিফাই বাই ডিটি, এটা। এখন আমি এটা আমি ক্যালকুলেশন করে ফেললে আমার কি হয়ে যাবে? ওই যে ই ইকুয়াল টু মাইনাস এন ডিফাই বাই ডিটি, ওখানে মাইনাস হলো লেন্সের কারণে, ওটা নিয়ে তো আমি যদি সুন্দরী বইয়ের গল্পটা ইনশাল্লাহ বলবো, এটা তো তোমরা অলরেডি আমি তোমাদের সাথে বলছি। তারপর আমি নেক্সট আবার বা এই টপিকটা শেষ করে হয়তো বা তোমাদের সাথে আমি এটা নিয়ে ডিসকাস করতে পারি, কোনো সমস্যা। কথা বুঝতে পারছো তো? ঠিক আছে।